22 জানুয়ারি মৌলভীবাজার যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 21 বছর পর তার এই আগমনকে ঘিরে জেলার নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। সিলেট থেকে সড়ক পথে শেরপুরে আইনপুর সমাবেশে যোগ দেবেন তিনি। সমাবেশকে ঘিরে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। প্রতিনিধি মঞ্জু বিজয় চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। 22 জানুয়ারি হজরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাহি এর মাজার জিয়ারত শেষে আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশের মাধ্যমে নির্বাচনী যাত্রা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর সড়ক পথে মৌলভীবাজার জেলার শেরপুর এলাকার আইনপুর প্লে গ্রাউন্ড মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। রাস্তার মোড়ে মোড়ে তৈরি করা হয়েছে সুদৃশ্য তোরণ, লাগানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও পোস্টার। দলের চেয়ারম্যানের আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা, বইছে আনন্দ উচ্ছ্বাস। আমি অত্যন্ত খুশি। আমি জনাব তারেক রহমান সাহেবকে অত্যন্ত কাছ থেকে দেখতে পারবো। আইনপুর খেলার মাঠে এই দ্বিতীয়বার তিনি পদার্পণ করতে আসতে যাচ্ছেন। সেই হিসাবে আমাদের এই অঞ্চলের টোটাল মৌলভীবাজার জেলার জনসাধারণের ভিতরে একটি আনন্দ উল্লাস বিরাজ করছে। আমি সরাসরি দেখি নাই, এই মাঠে সরাসরি দেখবো, আমি খুব আনন্দিত। অনেক কাছ থেকে তারেক জিয়াকে দেখবো, আমরা অনেক আনন্দিত। সাধারণ মানুষ এবং নেতাকর্মী আমরা খুব আনন্দিত। তারেক রহমান কেবল দলের চেয়ারম্যান নয়, সাধারণ মানুষের আশার প্রতীক হয়ে উঠেছেন বলে জানান বিএনপির এই নেতা। 21 বছর পর আমাদের এই মাঠে, আমাদের এই পাশে আমাদের ফতেপুর মাঠেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছিলেন। এখানে আমাদের একটি মাজার আছে, ওই মাজারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন, মানে আমাদের খলিলপুর ইউনিয়নের ভিতরেই। এখন আমাদের এই মাঠে তারেক রহমান সাহেব আসতেছেন। পুরো এলাকায় একটা উৎসব মুখর অবস্থা। আইনপুরের মাঠে এখন বিরাজ করছে সাজ সাজ রব। সমাবেশের সকল প্রস্তুতিও সম্পন্ন। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাবেশে আসা মানুষের নিরাপত্তার কথাও বিবেচনায় রেখেছেন বিএনপির নেতারা। আমরা যেভাবে মানুষের মধ্যে সাড়া পেয়েছি, আমাদের ধারণা যে লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত হবে উনাকে দেখার জন্য, উনার কথা শোনার জন্য। এই মাঠকে নিরাপদ রাখার জন্য এবং মাঠে যাতে যারা উপস্থিত হবেন, দর্শক যারা উপস্থিত হবেন, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সে ব্যাপারেও আমরা অনেক ব্যবস্থা রাখছি। 2004 সালে মৌলভীবাজারের একাটুনায় গিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ 21 বছর পর তার এই আগমনে উজ্জীবিত হবে জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, যার প্রভাব পড়বে আগামী নির্বাচনে, এমনটাই মনে করছেন স্থানীয় নেতারা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।